ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং ক্রাঙ্কিং কংসভৌমায় নমঃ। ওং হনুমন্তে নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 28 জানুয়ারি 2025, মঙ্গলবার, 14ই মাঘ, কৃষ্ণপক্ষ চতুর্দশী। চন্দ্র আজকের দিনে ধনুরাশিতে অবস্থান করবে 2:52 পর্যন্ত দুপুরবেলা। তারপরে মকর রাশিতে গমন করে যাবে। দুটি রাশির প্রভাব পেতে চলেছেন এবং পূর্বাষাঢ়া নক্ষত্র দিয়ে 8:58 পর্যন্ত চলতে থাকবে সকালবেলা। তারপর উত্তরাষাঢ়া নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাবও পড়তে চলেছে আপনাদের উপরে। একটা লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য আপনাদের অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লেখার চেষ্টা করুন। ভালো থাকবেন, ভালো হবে, পজিটিভ ঊর্জা তৈরি হবে। আজকের দিনটা যেহেতু মঙ্গলবার, তাই খনিজ দ্রব্য, ধাতব, আগুন, বিদ্যুৎ, ক্রিয়া এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। ভ্রমণ এড়িয়ে গেলে ভালো হবে। স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে আজকের দিনটা। পূর্বাষাঢ়া নক্ষত্র দিয়ে যেহেতু 8:58 পর্যন্ত চন্দ্র গমন করতে থাকছে, তাই খাদ্যে বিষক্রিয়া হতে পারে। সতর্কতার দরকার আছে। আগুন, বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন। সংঘাতে জড়াতে যাবেন না। এমন কোনো কাজকর্ম করবেন না যাতে আপনার কুখ্যাতি কপালে জুটে যায়। উত্তরাষাঢ়া নক্ষত্র দিয়ে 8:58 পর থেকেই চন্দ্র যেহেতু গমন করতে থাকছে, সেহেতু ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। জমি জায়গা কেনাবেচা করতে পারেন, গাছ লাগাতে পারেন। যারা মেধাবী কাজের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে, কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন, চারা গাছ রোপণ করতে পারেন, বীজ বপন করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। দেবতার মন্দির স্থাপনের জন্য দান দেন, ভালো ফল দিয়ে যাবে। বিবাহের কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। সূর্য উদয় হতে যাচ্ছে আজকের দিনে 6:17 এবং সূর্যাস্ত হবে আজকের দিনে 5:22 সন্ধ্যার সময়। এবং চতুর্দশী থাকছে আজকের দিনে 7:35 পর্যন্ত সময় রাত্রিবেলা। নৃশংস কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করুন। আক্রমণাত্মক কাজকর্ম করতে যাবেন না। ভ্রমণ এই তিথিতে নিষিদ্ধ। অমাবস্যা পড়ে যাচ্ছে 7:35 পর থেকে। তো সেক্ষেত্রে বলবো কর্ম, দান, ধ্যান এগুলো ভালো, কিন্তু মহিলা সহচর্য আজকের দিনে করতে যাবেন না। তাহলে আর্থিক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। দুর্ভাগ্য কপালে জুটে যাবে এবং শরীর স্বাস্থ্যের কষ্ট আরম্ভ হয়ে যেতে পারে। বজ্রযোগ থাকছে আজকের দিনে 11:52 পর্যন্ত সময়। তো সেক্ষেত্রে বলবো উইল ফোর্স যদি আপনার বাজারে থাকে ভালো ফল পাবেন। সিদ্ধিযোগের পরে শুরু হতে যাচ্ছে। দক্ষতার সঙ্গে কাজকর্ম করুন, রক্ষণাত্মক ভঙ্গিতে কাজকর্ম করুন, ভালো ফল পাবেন। বৃষ্টিকরণ থাকছে আজকের দিনে 8:09 পর্যন্ত সময়। হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না, বন্ধু বিগড়ে যেতে পারে। খারাপ কাজ করার দিকে মন ঝুঁকে পড়তে পারে, সতর্কতার দরকার। শকুনিকরণ 8:09 পর থেকে শুরু হচ্ছে এবং রাত্রিবেলা 7:35 পর্যন্ত চলতে থাকবে। আজকের দিনে আপনার অন্তর্দৃষ্টি দিয়ে নিজেকে জিজ্ঞাসা করতে হবে আপনি যে কাজগুলো করছেন সঠিক করছেন কি বেঠিক করছেন। যদি ভাবেন যে বেঠিক করছেন, আপনাকে রেকটিফাই করার দরকার আছে। সঠিক করছেন তো উইল ফোর্স বাড়াবার চেষ্টা করুন, আপনারা এগিয়ে যান, ভালো ফল পাবেন। চুরি, অপবাদের মতো ব্যাপার স্যাপার আজকের দিনে ঘটে যেতে পারে, তাই সতর্কতার দরকার আছে। কোনো দ্রব্যে হাত দেওয়ার ক্ষেত্রে কাউকে কিছু না বলে কারোর দ্রব্যে হাত দেবেন না। শত্রু এবং শত্রুদের সঙ্গে যুদ্ধংদেহী মনোভাব থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। মাথায় রাখবেন সব ধরনের যুদ্ধের জন্য আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো। কিন্তু আপনি যুদ্ধংদেহী মনোভাব একাকী করে তো কোনো লাভ নেই। তার জন্য সৈন্যবাহিনী লাগে, তাই না? ওষুধ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। চতুষ্পদ তিথি এরপরে পড়বে 7:35 পর থেকে। যে সমস্ত বন্ধুরা গবাদি পশুর ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। শ্রদ্ধা, তর্পণ এই সমস্ত কাজগুলো করলে আজকের দিনটা অত্যন্ত শুভ ফল পাবেন। যারা তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করেন তারা আজকের দিনটা কাজে লাগাতে পারেন রাত্রিবেলা, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে দিশাশুল থাকছে উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ। পূর্ব দিকে যাত্রা 2:52 পর্যন্ত ভালো হবে, তারপর দক্ষিণ দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে। যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে, যারা হিপনোটিজম নিয়ে কাজকর্ম করেন, সাইকিক মিডিয়া নিয়ে কাজের সঙ্গে যুক্ত আছেন, সেলর, অ্যাভিয়েশন ডিপার্টমেন্ট, পাইলট, নেভাল সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, মেরিন সেক্টর এবং শিপিং ইন্ডাস্ট্রি, ফিশিং ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, হোস্ট এবং হোস্টেস, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন আপনি, রক স্টার এবং প্রফেশনাল মোটিভেটার, স্পিকার
এবং ইন্সপায়ারার টিচার যারা আছেন এবং যারা লেখালেখির মাধ্যমে আয় উপার্জন করেন, পোয়েট লেখেন এবং গল্প লেখেন, আর্টিস্টিক্যাল কাজকর্ম করেন, পেইন্টার, ভালো ফল পেতে যাচ্ছেন। এছাড়া লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করছেন এবং ওয়েপেন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। কাস্টম ইন্ডাস্ট্রি, কাস্টম ডিজাইনিং, কস্টিউম ডিজাইনিংয়ের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। এছাড়া ফ্যাশন এক্সপার্ট যদি হয়ে থাকেন ভালো হবে। যারা হট এয়ার বেলুনিস্ট যারা আছেন, ফ্লাইং প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, সিভিল ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত আছেন, ব্যুরোক্র্যাট, বিউটিশিয়ান, হার্বালিস্ট, আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনে যারা ট্রাভেল ইন্ডাস্ট্রি চালাচ্ছেন, ফরেন ট্রেডের সঙ্গে যুক্ত আছেন, ওয়াটার রিলেটেড যে কোনো ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত সুবিধাজনক জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো হবে বলে আশা করছি। যারা অ্যাক্টর আছেন এবং ফিল্ম রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে আজকে। লয়ার এবং পলিটিক্যাল কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, আপনি অত্যন্ত শুভ ফল পাবেন। আজকের দিনে 8:58 পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শোভনা, শতবিশা এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা। 8:58 পর থেকে ভরণী নক্ষত্রের বন্ধু, রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্র, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 2:52 পর পর্যন্ত সময় কৃত্তিকা নক্ষত্রের অন্তিম 3 পদ, রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আপনাদের ক্ষেত্রে। 2:52 পর থেকে মৃগশিরা নক্ষত্রের অন্তিম 2 পদ, আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রের প্রথম 3 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে 2:52 দুপুরবেলা পর্যন্ত মিথুন, কর্কট, তুলা, ধনু, কুম্ভ এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 2:52 পর থেকে মেষ, কর্কট, সিংহ, বৃশ্চিক, মকর এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন। আজকের দিনে 2:52 পর্যন্ত বৃষ রাশিতে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন। 2:52 পর থেকে মিথুন রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে 4:34 থেকে 5:25 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত থাকছে 11:27 থেকে 12:12 পর্যন্ত। অমৃতকাল থাকছে 2:06 থেকে 3:40 পর্যন্ত সময় ভোরবেলা। 29 তারিখ পড়ে যাবে। বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে 1:41 থেকে 2:25 পর্যন্ত সময়। অত্যন্ত ভালো সময়। এই ভালো সময়গুলো অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হয় এবং যে কোনো ধরনের শুভ উদ্যোগের জন্য কাজে লাগালে ভালো ফল পাবেন। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 8:30 থেকে 10:43 পর্যন্ত সময় সকালবেলা, 12:56 থেকে 2:25 পর্যন্ত দুপুরবেলা এবং 3:09 থেকে 4:38 পর্যন্ত বিকালবেলা, 5:22 সন্ধ্যার পর থেকে 6:14 পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত। এছাড়া 8:39 রাত্রিবেলা থেকে 11:24 পর্যন্ত এবং 1:59 থেকে 3:42 পর্যন্ত সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়গুলো শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন, ভালো ফল পাবেন। ফাটকা শেয়ার এবং লটারিতে নিবেশ করতে পারেন, এই সময়গুলো ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে, সেই সময় করলে ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা তীব্র গতিতে কাজকর্ম করেন, সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন, প্রতিযোগিতামূলক কাজ করবেন, বিদ্যুৎ আগুন নিয়ে কাজকর্ম করতে হয়, যারা ভূমি, বাড়ি, গাড়ি, সম্পত্তি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো, নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো, যদি কোনো বিশেষ ডিসিশন নিতে হয় তাহলে 6:17 থেকে 7:12 পর্যন্ত সকালবেলা, 12:45 দুপুরবেলার পর থেকে 1:41 পর্যন্ত দুপুরবেলা, 7:31 রাত্রিবেলা থেকে 8:36 রাত্রিবেলা এবং 3:03 ভোররাত্রি থেকে 4:08 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে কোনো রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আইন আদালতের সঙ্গে যুক্ত আছেন, রাজনীতিবিদ, সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন, সরকারি দরপত্র জমা দিতে হবে, সরকারের সঙ্গে টাই আপ করে কাজকর্ম করতে যাচ্ছেন, সরকারি এই চাকরির জন্য অ্যাপ্লিকেশান দাখিল করবেন বা কোনো জায়গায় টিউশন নিতে যাচ্ছেন, পড়াশোনা শুরু করতে চাইছেন, নতুন মেডিকেল সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, মেডিসিন সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে
7:12 থেকে 8:08, 1:41 থেকে 2:36 দুপুরবেলা, 8:36 রাত্রিবেলা থেকে 9:40 রাত্রিবেলা এবং ভোররাত্রে 4:08 থেকে 5:12 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করতে চাইছেন, ভ্রমণ পরিবহন করবেন, অর্থ বিনিয়োগ করতে চাইছেন, আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত আছেন, গৃহ নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন বা গৃহপ্রবেশ করা বা আধ্যাত্মিক কাজকর্ম করবেন, খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, পোশাক আশাকের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে 11:50 থেকে 12:45 পর্যন্ত সময়গুলো কাজে লাগান। এছাড়া এটা হচ্ছে 10:50 থেকে 12:45 দুপুরবেলা এবং 6:27 সন্ধ্যার পর থেকে 7:31 পর্যন্ত সময় রাত্রিবেলা এবং 1:59 থেকে 3:03 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। আজকের দিনে যে সমস্ত সময়গুলো অত্যন্ত বাজে সেইগুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে 2:36 থেকে 3:59 পর্যন্ত সময়। এই সময়কালটা অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে 8:30 থেকে 9:14 পর্যন্ত সকালবেলা এবং 10:32 রাত্রিবেলা থেকে 11:24 রাত্রিবেলা পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময়। এই সময় কোনো ডিসাইন করতে যাবেন না, ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না। বারবেলা থাকছে 7:40 থেকে 9:03 পর্যন্ত সকালবেলা এবং কালবেলা থাকছে 1:13 থেকে 2:38 পর্যন্ত সময়। দুপুরবেলা এবং কাল রাত্রি থাকছে সন্ধ্যা 6:49 থেকে 8:36 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।